আচার্য সত্যেন্দ্রনাথ বসু ইনি একজন গণিতবিদ এবং পদার্থবিদ ছিলেন। 1894 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল ব্রজেন্দ্রনাথ বসু এবং মাতা ছিলেন সারলা দেবী। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন 1922 খ্রিস্টাব্দে এবং 1922 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু পদার্থবিদ্যায় অধ্যাপনা করতেন। তারপর তিনি 1946 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়তেও তিনি কিন্তু অধ্যাপনা করেছেন। এর সঙ্গে সঙ্গে তিনি কিন্তু শান্তিনিকেতনে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু কিছুদিনের জন্য সেখানকার উপাচার্য হয়েছিলেন। শান্তিনিকেতনে বিশ্বভারতীতে যারা আর কি অধ্যাপনা করেন তাদেরকে উপাচার্য বলে, সেই উপাচার্যের দায়িত্ব কিন্তু তিনি কিছুদিন পালন করেছিলেন। এবারে আসি তার বিজ্ঞানী হিসাবে তার বিজ্ঞানের ক্ষেত্রে কি অবদান ছিল। যে সমস্ত বিজ্ঞানে তার উল্লেখযোগ্য অবদান ছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বোস আইনস্টাইন পরিসংখ্যান এবং বোস আইনস্টাইন কনডেনসেট তত্ত্ব, যে তত্ত্ব কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি আলোর কোয়ান্টাম তত্ত্ব এই তত্ত্বের উপরেও তিনি কিন্তু কাজ করেছেন। তার যে বিজ্ঞানের যে অবদান এর জন্য তিনি 1954 খ্রিস্টাব্দে তাকে তখনকার যে সরকার ছিলেন তিনি পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন এবং তিনি 1974 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তিনি মারা যান বা পরলোক গমন করেন। কিন্তু ওনারা আমাদের কাছে অমর হয়ে আছেন, তার অবদানের জন্য আমরা মনে রাখবো। সত্যেন্দ্রনাথ বসুকেও আমরা কিন্তু ওনার বিজ্ঞানের ক্ষেত্রে অবদানের জন্য আমরা মনে রাখবো।